রাহাত লস্কর তিনি বলেছেন, চোখের জিনা ও মনের জিনা থেকে বাঁচার পরীক্ষিত আমল কোনটি? এখানে পরীক্ষিত আমল বলতে কি বোঝাচ্ছেন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার নয়, তবে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটাই আসলে জিজ্ঞেস করা উচিত। কারণ ইসলাম সবচেয়ে ইফেক্টিভ নসিহাটাই আমাদেরকে দিয়ে থাকে, বা সবচেয়ে কার্যকর নির্দেশনাই ইসলাম আমাদেরকে দিয়ে থাকে। চোখের জিনা কেন হয়? চোখের জিনা হয় যদি আপনি নারীদের দিকে তাকান, যদি আপনি নাটক দেখেন, যদি আপনি পর্ন দেখেন, যদি আপনি সিনেমা দেখেন, যদি আপনি যেগুলো হার্ড কপি পত্রপত্রিকা, সিনেমা পত্রিকা, সিনে ম্যাগাজিন, যেখানে অশ্লীল ছবির ছড়াছড়ি রয়েছে সেগুলো দেখেন, যদি আপনি এমন কোনো আড্ডাখানা যান যেখানে মেয়েরা বেপর্দা, এমন কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেন যেখানে বেপর্দা মেয়েরা ফ্রি মিক্সিংয়ের মতো ঘোরাফেরা করছে, তাহলে তাদের দিকে তাকানো, এগুলো সব চোখের জেনা। তাহলে এগুলো থেকে বাঁচার পরীক্ষিত আমল হচ্ছে এগুলোর দিকে তাকাবেন না। আচ্ছা, শুধু তাকানোটা বন্ধ করলে হবে না, আপনার মনকেও আপনার একটা তারবিয়াত দিতে হবে। মন এবং চোখ এ দুটোকে সংযত করার মধ্য দিয়েই আপনি চোখের জেনা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত নূরের মধ্যে দুটো আয়াতে পুরুষ এবং নারীকে বলেছেন তারা যেন চোখের দৃষ্টিটা সংযত রাখে। যেমন পুরুষদেরকে প্রথমে ক্ষেত্রে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। চিন্তা করেন, লজ্জাস্থানের হেফাজতটা কিন্তু আপনার প্ল্যানের ব্যাপার, আপনার চিন্তার ব্যাপার এবং আপনার সিদ্ধান্তের ব্যাপার, তাই না? তাহলে দুটো জিনিস এখানে একসাথে, এক চোখকেও সংযত করা, আর একটা মনকেও, বাসনাকেও, প্রবৃত্তিকেও সংযত করার দুটো কথা একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বললেন। দ্বিতীয় আয়াতে তিনি একই কথা নারীদেরকেও বলেছেন, মুমিন নারী। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আর মুমিন নারীদেরকেও বলে দাও যে তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে এভাবেই চোখের জেনা থেকে এবং মনের জেনা থেকেও বাঁচতে পারবেন। চোখের জেনাকে সংযত করলেই আসলে প্রাথমিক কাজটা সম্পন্ন হয় এবং মনের জিনা থেকেও আপনি বাঁচতে পারবেন। মনের জিনা অনেক সময় কিভাবে হয়? আপনি মনে মনে কোনো নারীকে যদি কল্পনা করেন, অথবা আপনি যদি নারী হন মনে মনে কোনো পুরুষকে যদি কল্পনা করেন এবং তাদের সাথে খুব বাজে কোনো অশ্লীল বিষয়ের কথা যদি ভাবেন, তাহলে এটা মনের জিনা হয়ে যায়। অতএব সে থেকেও আপনাকে আমাকে পরিত্রাণ পেতে হবে। এবং আমরা আজকে শুরুতে শয়তানের কথা বলেছি, তাই না? তাহলে শয়তান যেন আমাদের অন্তরের দখলটা নিতে না পারে, সেই জন্য আল্লাহর যিকিরের মধ্যে থাকতে হবে। এবং আল্লাহর যিকিরের মধ্যে সর্বোত্তম হচ্ছে যেমন সালাত, বিশুদ্ধভাবে সালাত পড়া, সালাতের সাথে কানেক্টেড থাকা, ফরজের বাইরেও প্রচুর নফল সুন্নাহ এগুলো পড়া। দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি গাড়িতে যাচ্ছেন, আপনি ট্রেনে ভ্রমণ করছেন, প্লেনে ভ্রমণ করছেন, আপনি কেন গান শুনবেন? আজকাল আপনি জানেন যে এই সমস্ত প্রত্যেকটা জায়গায় ব্যাপকভাবে গানের ছড়াছড়ি, নাটকের ছড়াছড়ি। প্লেনে যদি আপনি ভ্রমণ করেন, সবগুলো প্লেনে এখন আইপ্যাড বা এই জাতীয় সিটের সামনে থাকে, সেখানে 300, 400, 500 চ্যানেল, সবগুলোই অশ্লীল। তবে মজার ব্যাপার হচ্ছে এগুলো তো কোরআনও আছে, আপনি তেলাওয়াত শুনতে পারেন। আমি দেখলাম যে অনেকগুলো জায়গায় শাইখদের সুন্দর সুন্দর শর্ট টক্স আছে, এগুলো আপনি শুনতে পারেন। তাহলে এভাবে নিজেকে সংযত করার মধ্য দিয়ে মনের জেনা থেকে আপনি বাঁচতে পারবেন। মনের জেনা থেকে বাঁচার জন্য মনটাকে আস্তে করে ভালো কাজের সাথে কানেক্ট করা এবং সত্যের সাথে কানেক্ট করা, কোরআনের সাথে কানেক্ট করা, ভালো আখলাকের সাথে কানেক্ট করা, অশালীনতা থেকে নিজেকে মুক্ত করে সব ধরনের শালীন জিনিসের সাথে নিজেকে কানেক্ট করার তারবিয়াতটা যদি নিতে পারেন, তাহলে চোখের জেনা, মনের জেনা, হাতের জেনা কিংবা কানের জেনা, এসব কিছু থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন।